সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কেবি স্যার আর তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে পোর্টরাজ এই গল্পের আমি কিন্তু শেষ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে দুটি পর্বে আমি আলোচনা করেছি বেশ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। আজকে তৃতীয় পর্বে বা লাস্ট পর্বে আমি তোমাদের জন্য আরও 114টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি, যা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 100% কমন পাবে তোমরা আমার এই ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো, শেষ পর্ব শুরু হয়েছে 208 নম্বর প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে। হ্যাঁ, তো সে খারাপ কি? ভালোই তো। কে কোন বিষয়কে ভালো বলেছেন? আনন্দের সারা জীবন পোর্টরাজ হয়ে থাকাকে মোড়ল ভালো বলেছেন। নেক্সট, তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, এখানে তোমরা কারা? দূরপথ ও বাড়ির লোকেরা। নেক্সট, পোর্টরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? বক্তাকে, মোড়ল। নেক্সট, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে, এখানে ও বলতে কাকে বোঝানো হয়েছে? আনন্দকে। 212, বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাটার কি হবে? কে শুধু ছেলের কথা ভাবছে? দূরপথ। নেক্সট, দুজনের কথাই ভাবতে হবে, এখানে দুজন বলতে কাদের কথা বলা হয়েছে? গ্রাম ও আনন্দকে বোঝানো হয়েছে। 215, মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন কেমন স্বভাবের মানুষ? একরোখা। ছাড় তো, ওকে পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কি না? বক্তাকে, মোড়লের সাথে আগত একজন একরোখা লোক। নেক্সট, গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে, কাকে মিছিল নিয়ে যেতে হবে? আনন্দকে। পরের প্রশ্ন, আনন্দ রাগে কাঁপতে শুরু করলে, কখন আনন্দ রাগে কাঁপতে শুরু করেছিল? একরোখা লোকটি যখন ধমকানোর সুরে কথা বলছিল, তখন আনন্দ কাঁপতে শুরু করেছিল। পরের প্রশ্ন, লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে, কে? আনন্দ। নেক্সট, লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে, কখন আনন্দ রাগে হাত মুঠি করেছিল? একরোখা লোকটির ধমকানোর সুর শুনে। 221, রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে, কার? আনন্দের। রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে, আনন্দের রাগের কারণ কি? গ্রামের সকলে তাকে জোর করে পোর্টরাজ বানাতে চাইছিল। নেক্সট, দূরপথ ঠিক সেই সময় জবাব দিলে, দূরপথ কি জবাব দিয়েছিল? এরকম কথায় মায়ের রাগ কি পড়বে? 224, এরকম কথায় মায়ের রাগ কি পড়বে? উক্তিটির বক্তাকে, দূরপথ। 225 নম্বর প্রশ্নোত্তর, এরকম কথায় মায়ের রাগ কি পড়বে কার কোন কথার উত্তরে দূরপথ এই কথাটি বলেছে? মোড়লের সাথে আসা একরোখা লোকটি যখন ধমকানোর সুরে বলেছেন পোর্টরাজের পোশাক পরিয়ে আনন্দকে পাঠানো হচ্ছে কি না, এই কথা শুনে দূরপথ উক্তিটি করেছিল। পরের প্রশ্ন, কথা ঘোরাস না, কাজের কথা বল, কে কাকে বলেছেন? মোড়ল দূরপথকে বলেছেন। নেক্সট, কথা ঘোরাস না, কাজের কথা বল, কাজের কথাটি কি? আনন্দকে দূরপথ পোর্টরাজের সাজে পাঠাবে কি না। নেক্সট, ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না, কার উদ্দেশ্যে উক্তিটি করেছেন? গ্রাম মণ্ডলের লোকেরা দূরপথের উদ্দেশ্যে উক্তিটি করেছেন। নেক্সট, ভয় দেখিয়ে কারা ফিরে গিয়েছিল? গ্রাম মণ্ডলের লোকেরা। 230, ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে, কে? দূরপথ। পরের প্রশ্ন, ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে, দূরপথের এমন অবস্থার কারণ কি? গ্রাম মণ্ডলের লোকেরা তাকে ভয় দেখিয়ে গেছে। নেক্সট প্রশ্ন, দূরপথ ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে কাঁদতে থাকলে কে তার দিকে তাকিয়েছিল? দামা। পরের প্রশ্ন, গ্রামমণ্ডলের লোকেরা ভয় দেখিয়ে চলে গেলে আনন্দ কি করে? দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। 234, দূরপথ ভাবে, দূরপথ কি ভাবে? আনন্দ দৌড়ে বেরিয়ে গেল কেন? নেক্সট প্রশ্ন, দূরপথ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন? ছেলেটা কে? ছেলেটা হচ্ছে আনন্দ। নেক্সট, আনন্দের দৌড়ে যাওয়ার কথা ভাবতে ভাবতে দূরপথ কোথায় গিয়ে দাঁড়ায়? দরজায়। পরের প্রশ্ন, আনন্দের দৌড়ে যাওয়া দেখে দূরপথ কি অনুমান করে? ভাবে আনন্দ হয়তো মারিয়ায়ের বানের দিকে হনহনিয়ে যাচ্ছে। নেক্সট, চেঁচিয়ে ডাকে, কে কাকে চেঁচিয়ে ডাকে? দূরপথ আনন্দকে চেঁচিয়ে ডাকে। 239, দূরপথের আনন্দকে চেঁচিয়ে ডাকার কারণ কি? সে ভেবেছিল আনন্দ হয়তো মারিয়ায়ের বানের দিকে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে এখনও পর্যন্ত তোমাদের টেক্সট বই যেহেতু হাতে পাওয়া যায়নি, আমি ইন্টারনেট থেকে
পিডিএফ ডাউনলোড করে নিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো কিছু কিছু জায়গায় হয়তো বানান বা কিছু কিছু জায়গায় তোমার শব্দ চেঞ্জ বা পরিবর্তন হয়েও থাকতে পারে, খুব বেশি না, 2-1টা জায়গায় থাকতেও পারে। তো সেটা যখন টেক্সট বই আসবে তখন তোমরা অবশ্যই মিলিয়ে সেটা যদি হয়ে থাকে তো কারেকশন করবে, ঠিক আছে? না হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি হয়। পরের প্রশ্ন, দ্রুত চলে যায়, কে দ্রুত চলে যায়? আনন্দ। 241 নম্বর প্রশ্ন উত্তর। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে, কে? আনন্দ। নেক্সট, আনন্দ যেদিন অনেক রাত্রে বাড়ি ফিরে এসেছিল তাকে দেখে কি মনে হচ্ছিল? কোনো একটা ঘোরের মধ্যে আছে। নেক্সট, সূর্য উঠলে কে চুপচাপ কাছের নদীতে স্নান করতে যায়? আনন্দ। 244, স্নান সেরে আনন্দ ধীরে ধীরে বাড়ি ফিরে এসে কার পাশে বসে? বাবার পাশে। নেক্সট, তাদের কথা শোনে সে, মন দিয়ে শোনে, কে কাদের কথা মন দিয়ে শোনে? আনন্দ তাদের বাড়িতে যারা ছিল তাদের কথা মন দিয়ে শোনে। পরের প্রশ্ন, নিজে গায়ের ধারে গিয়ে বসে আছেন, কে? মা, অর্থাৎ মারিয়াই। 247, শুনেছ? মা নিজে গায়ের ধারে গিয়ে বসে আছেন, বক্তা কারা? আনন্দদের বাড়িতে উপস্থিত লোকেরা। 248, হা ভগবান, গেলেন কি করে? কে কোথায় গিয়েছিলেন? মা, অর্থাৎ দেবী মারিয়াই গ্রামের ধারে গিয়ে বসেছিলেন। 249, দেবতা তো আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। কোন দেবতার কথা বলা হয়েছে? দেবী মারিয়া এর কথা বলা হয়েছে। 250 নম্বর প্রশ্ন, দেবীর লীলা, কোন ঘটনাকে দেবীর লীলা বলা হয়েছে? উত্তর, দেবী মারিয়া এর গ্রামের ধারে গিয়ে বসে থাকাকে লীলা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, 251, পেত্তই যায় না, পেত্তই শব্দের অর্থ কী? বিশ্বাস। নেক্সট প্রশ্ন, 252, দেখে মনে হলো, দেখে কি মনে হলো? মা খুশিতে বসে আছেন। নেক্সট, গ্রামের ধারে বসে থাকা মা অর্থাৎ মারিয়াই কোন রঙের শাড়ি পরেছেন? সবুজ রঙের। মায়ের গলায় কি ছিল? নতুন হার। মায়ের গলার নতুন হারটি কি দিয়ে তৈরি ছিল? সবুজ বালা দিয়ে তৈরি ছিল। পরের প্রশ্ন, গ্রামের ধারে বসে থাকা মা অর্থাৎ মারিয়াই কিসের চোখ দিয়ে সামনে তাকিয়েছিলেন? রূপোর চোখ। নেক্সট, সারা গা সেখানে ভেঙে পড়েছে, এখানে ভেঙে পড়া শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঢল নামা অর্থে বা ভিড় করা অর্থে ব্যবহৃত হয়েছে। 258 নম্বর প্রশ্ন, সারা গা সেখানে ভিড় করেছে কেন? মা নিজে গিয়ে গ্রামের ধারে বসে আছেন সেটা দেখার জন্য সারা গা বা সারা গায়ের লোকেরা সেখানে ভিড় করেছে। পরের প্রশ্ন, তার এখনও সন্দেহ যায়নি, কার সন্দেহ যায়নি? দূরপথের। নেক্সট, তার এখনও সন্দেহ যায়নি, দূরপথের কোন বিষয়ে সন্দেহ ছিল? মায়ের একাকী গ্রামের ধারে গিয়ে বসে থাকা বিষয় নিয়ে সন্দেহ ছিল। নেক্সট, সত্যি, সত্যি নাকি, কে কোন বিষয়ের সত্যতা জানতে চেয়েছে? দূরপথ মারিয়াই মাতা একাকী গ্রামের ধারে গিয়ে বসে আছেন এর সত্যতা জানতে চেয়েছে। নেক্সট, সত্যি তো বটেই, সত্যিটা কি? মা নিজেই গায়ের ধারে চলে গেছেন। নেক্সট, বসার জায়গাটাও নিজে বেছেছেন, কে? দেবী মারিয়াই। গায়ের লোকের বিশ্বাস, গ্রামের লোকের কি বিশ্বাস? দেবীর চক্কর এবার কেটে যাবে। পরের প্রশ্ন, চক্কর বলতে কি বোঝানো হয়েছে? প্রকোপ বা ক্ষোভ। 266, এতেই বোঝা যায়, এতে কি বোঝা যায়? দামাকে দেবী কি চোখে দেখেন, এতেই বোঝা যায়। নেক্সট, পোটরাজ বটে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? দামার সম্পর্কে। 268, দূরপথের আর খুশি ধরে না, দূরপথের খুশির কারণ কি? সকলে দামার প্রশংসা করছিল তাই দূরপথ খুশি হয়েছিল। নেক্সট, লোকে বলছে, লোকে দামার সম্পর্কে কি বলছে? লোকে বলছে যে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে চলে গেছেন। পরের প্রশ্ন, লোকে কাকে বড় পুণ্যবান বলেছেন বা বলছেন? দামাকে।
নেক্সট, দামা এতক্ষণ কিসের মতো শুয়েছিল? মরার মতো। দামা এতক্ষণ মরার মতো কেমন চোখে শুয়েছিল? শূন্য চোখে। নেক্সট, দেহে যেন সে বল ফিরে পেল। কে? দামা। নেক্সট, দেহে যেন সে বল ফিরে পেল। দামা দেহে বল ফিরে পাওয়ার কারণ কি? দেবী নিজেই গ্রামের প্রান্তে চলে গেছেন, ফলে সকলে তার পুণ্যের প্রশংসা করছিল, তাই দামা দেহে বল ফিরে পেয়েছিল। পরের প্রশ্ন, মরার মতো শুয়ে থাকা দামা বিছানা ছেড়ে উঠে কি চেয়েছিল? জল। নেক্সট প্রশ্ন 276, দামা কেমনভাবে জল খেয়েছিল? যেন তার খুব তেষ্টা পেয়েছে। এই বানানটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, তেষ্টা হবে তয়কার, তেষ্টা পেয়েছে, ওটা চেষ্টা হয়ে গেছে, সেইভাবে জল খেয়েছিল। নেক্সট, জল খাওয়ার পর দামা আর কি খেয়েছিল? গরম ভাতের পায়েস। পরের প্রশ্ন, বেশ ভালো বোধ করতে লাগলো সে। কে? দামা। নেক্সট, কাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হয়েছিল? দামাকে। 280, এবার বেশ লাগছে তার। কার বেশ লাগছে? দুর্পতের। দুর্পতের বেশ লাগার কারণ কি? তার স্বামী দামা খাড়া হয়ে উঠেছে। 282, দুর্পদ আকাশের দিকে কেমনভাবে তাকিয়ে হাত জোর করেছিল? ভক্তি ভরা চোখে। নেক্সট, কার সকাল সাজ দেবীর ছায়ায় বাস? দামার। 284, সবাই থালায় কি কি নিয়ে দেবীর উদ্দেশ্যে চলেছিল? নারকেল আর নিভোদ। দেখো, এই যে এই বানানটা নিভোদ বলে আমি নেটের যে বানান পেয়েছি এটা, ঠিক আছে, টেক্সটে অবশ্যই এটা খুঁটিয়ে আমি পরে দেখে নেব যখন বইটা বের হবে। 285, সবাই থালায় নারকেল আর নিভোদ নিয়ে কোথায় চলেছিল? গায়ের ধারে দেবীর কাছে। নেক্সট, সবাই খুশি কেন? দেবী নিজেই গ্রামের ধারে চলে গেছেন। 287, ইতিমধ্যে মিছিল কোথায় এসে পৌঁছায়? পোর্টরাজের বাড়ির সামনে। 288, মিছিলে কোন কোন বাদ্য বাজছিল? ঢাক বাজছিল, তারপর ঘণ্টাও বাজছিল এবং গান হচ্ছিল। পরের প্রশ্ন, মিছিল কোথা থেকে ফিরছিল? দেবীর পুজো সমাপ্ত করে ফিরছিল। 290, কারা উল্লাসে চেঁচিয়ে উঠেছিল? ভক্তরা। কি শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে? ভক্তদের উল্লাসের চিৎকার শুনে। 292, তার মনে হয়। ভক্তদের চিৎকার শুনে দামার কি মনে হয়? পুনরায় শরীরে রক্ত চলাচল শুরু হলো। পরের প্রশ্ন, উঠে এসে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। কে? দামা। নেক্সট, দামা কিসে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে? দরজার কাঠে। 295 নম্বর প্রশ্ন উত্তর। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। কার বাড়ির সামনে মিছিল? দামার। নারী পুরুষের কণ্ঠ থেকে কি নিঃসৃত হয়? উল্লাসধ্বনি। পরের প্রশ্ন, মারিয়াই কি জয়, দামা পোর্টরাজ কি জয়। বক্তা কারা? মিছিলের নারী পুরুষ। পরের প্রশ্ন, কোন চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়? মিছিলের নারী পুরুষদের চিৎকারে। 299, মিছিল থেকে একজন এগিয়ে এসে দামার গলায় কি পরিয়ে দেয়? হলুদ ফুলের মালা। 300 নম্বর প্রশ্ন, আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়। সকলে কার নামে জয়ধ্বনি দেয়? দামার নামে। 301 নম্বর প্রশ্ন উত্তর, সকলে কি বলে জয়ধ্বনি দেয়? দামা পোর্টরাজ কি জয় বলে জয়ধ্বনি দেয়। নেক্সট, আনন্দ কোথায় এসে দাঁড়িয়েছিল? দরজায়। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। কে? আনন্দ। পরের প্রশ্ন, তার মুখ শক্ত হয়ে যায়। কার মুখ শক্ত হয়ে যায়? আনন্দর মুখ। 305, মিছিল আস্তে আস্তে পোর্টরাজের বাড়ি থেকে কোন দিকে এগোয়? গাঁয়ের দিকে। নেক্সট, মিছিল চলে গেলে কে ঘরে ঢুকে আসে? দামা। দুর্পদ কোথায় দাঁড়িয়ে থাকে? বাইরে। পরের প্রশ্ন 308 নম্বর, কার মুখ থেকে আলো ঠিকরে পড়ছিল? দুর্পদের মুখ থেকে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে কি বলে? মারিয়াইকে সে গায়ের ধারে রেখে এসেছে। 310, মা মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। বক্তাকে। আনন্দ। নেক্সট প্রশ্ন, চমকে ওঠে দুর্পদ। কোন কথা শুনে দুর্পদ চমকে ওঠে? আনন্দ মারিয়াইকে গায়ের ধারে রেখে এসেছে শুনে। পরের প্রশ্ন, গভীর আতঙ্কে জিজ্ঞেস করে। কার মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছিল? দুর্পদের মধ্যে। নেক্সট, গভীর আতঙ্কে জিজ্ঞেস করে। দুর্পদ গভীর আতঙ্কে কাকে কি জিজ্ঞাসা করেছিল? দুর্পদ আনন্দকে জিজ্ঞাসা করেছিল, দেখো উত্তরটি, সত্যি সত্যি করেছিস নাকি বাবা, এই কথাটি জিজ্ঞাসা করেছিল। পরের প্রশ্ন, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে তাই না? কে কাকে বলেছে? আনন্দ তার মাকে বলেছে। পরের প্রশ্ন, আনন্দর কথা শুনে দুর্পদের কি অবস্থা হয়?
তার মাথা নেমে আসে এবং পা কাঁপতে থাকে। 316 দ্রুপদ কাঁপা কাঁপা গলায় আনন্দকে কি বলেছিল? কাউকে যেন না বলে, সেই জন্য তাকে মাথার দিব্যি দিয়েছিল। অর্থাৎ দ্রুপদ আনন্দকে তার মাথার দিব্যি দিয়েছিল। পরের প্রশ্ন, কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি, কাউকে না, উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছে? দ্রুপদ তার ছেলে আনন্দের উদ্দেশ্যে উক্তিটি করেছে। 318 কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি, কাউকে না, দ্রুপদ কোন কথা আনন্দকে বলতে নিষেধ করেছে? আনন্দ যে মারিয়াই দেবীকে গ্রামের ধারে রেখে এসেছে সেই কথা বলতে নিষেধ করেছে। নেক্সট, এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। কে কি বলে কাকে জড়িয়ে ধরে? আনন্দ যে মারিয়াই দেবীকে গ্রামের ধারে রেখে এসেছে সেই কথা যাতে কাউকে না বলে সেই কারণে আনন্দকে মাথার দিব্যি দিয়ে মা দ্রুপদ জড়িয়ে ধরে। 320 এবারে হাসে আনন্দ। আনন্দ কখন হেসে উঠেছিল? গল্পের শেষে দ্রুপদ যখন আনন্দকে জড়িয়ে ধরেছিল আনন্দ হেসে উঠেছিল। আজকের আলোচনার বা এই পোটরাজ গল্পের শেষ প্রশ্ন এবং এর মধ্যে দিয়ে আমি সমাপ্ত করব। 321 নম্বর। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে লিখে জানিও। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর প্লেলিস্ট অল টাইম ফলো রাখতে থাকো। আনন্দের হাসির কারণ কি? মা তাকে মাথার দিব্যি দিয়েছিল, তাই আনন্দ হেসে ফেলেছিল। যাই হোক, আমি সমাপ্ত ঘোষণা করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে যথাসময়ে হাজির হব।